ওম শান্তি। 23/3/2024 প্রাতঃমুরলি বাপ-দাদা, মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা যেমন বাবা আর দাদা দুজনেই নিরহংকারী নিষ্কাম সেবা করেন, নিজের কোনো লোভ নেই, বাচ্চারা তোমরাও এমন বাবার সমান হও। আজকের প্রশ্ন, দীননাথ মানে গরিব নিওয়াজ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কিসের আধারে উচ্চ বানান? উত্তর, বাবা বলেন, বাচ্চারা ঘরে থেকে সব কিছু সামলাও, সাথে সাথে সর্বদা বুদ্ধিতে এটাই রাখো যে এই সব কিছু বাবার। ট্রাস্টি হয়ে থাকো, তবেই ভাগ্য উঁচু হবে। এতে অনেক সততা চাই। সম্পূর্ণ নিশ্চয় মানে দৃঢ় বিশ্বাস থাকলে তবেই যজ্ঞের ট্রাস্ট থেকে পালনা হতে থাকবে। ঘরেও ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকে খাই। বাবাকে সব সত্য বলতে হবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, সদা এই নেশাতে থাকতে হবে যে শান্তি, সুখ, সম্পত্তির সাগর বাবাকে আমরা পেয়েছি। আমরা সব কিছু একজনের থেকেই পাই। এখন বাবার সম্মুখে আমরা বসে রয়েছি, তিনি আমাদের পড়াচ্ছেন। 2 নম্বর, নিজের অহংকার ছেড়ে বাবার সামনে নিষ্কাম সেবা করতে হবে, নিরহংকারী হয়ে থাকতে হবে। মেসেঞ্জার, পেগম্বর মানে দূত হয়ে সকলকে পেগাম, ঈশ্বরীয় বার্তা দিতে হবে। আজকের মধুর বরদান হল, সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। যদি কোনো পদার্থ কর্মেন্দ্রিয়গুলিকে বিচলিত করে, অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয়, তাহলে ডিট্যাচ হতে পারবে না। ইচ্ছাই হলো আসক্তির রূপ। কেউ বলে ইচ্ছা নেই, কিন্তু ভালো লাগে, তো এটাও হলো সূক্ষ্ম আসক্তি। এগুলিকে সূক্ষ্মরূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকর্ষণ তো করে না। এই পদার্থ হলো প্রকৃতির সাধন। যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিট্যাচ হতে পারবে, তখন প্রকৃতি জিত হবে। স্লোগান, আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো, তবেই বলা হবে বিশ্ব কল্যাণকারী। শুক্রিয়া বাবা। ওম শান্তি।